আমার খবর। সিউড়িতে শতাব্দী রায়ের গাড়ি লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগ। ডিম পড়ল রাস্তার ধারের হোটেলে। বীরভূমের সিউড়ি শহরে জেলা প্রশাসনের দিশা বৈঠক শেষে বেরিয়ে যাওয়ার কিছুক্ষণ পর তৃণমূল কংগ্রেসের সাংসদ শতাব্দী রায়ের গাড়ি লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়। যদিও অভিযোগ, সাংসদের গাড়িতে ডিম না লেগে তা রাস্তার ধারের একটি ভাতের হোটেলে গিয়ে পড়ে। জানা গিয়েছে, এদিন জেলা প্রশাসন ভবনে দিশা বৈঠক উপলক্ষে কড়া পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল। প্রশাসন ভবনের চত্বর জুড়ে মোতায়েন ছিল বিপুল সংখ্যক পুলিশ বাহিনী, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। বৈঠক শেষে শতাব্দী রায় প্রশাসন ভবন থেকে বেরিয়ে যাওয়ার পর শহরের একটি এলাকায় তার গাড়ির পিছু নিয়ে বাইকে আসা কয়েকজন ব্যক্তি ডিম ছোড়ে বলে অভিযোগ। তবে লক্ষ্যভ্রষ্ট হয়ে ডিম রাস্তার ধারের একটি ভাতের হোটেলে গিয়ে পড়ে। এতেই হোটেলের মালিক এবং সেখানে বসে খাওয়া কয়েকজন ক্রেতার গায়ে ডিম লাগে। শতাব্দী আসছিল, ও ডিম ছুঁড়েছে আমার গায়ে, চেটকা গোটা ডিম আমার গায়ে পড়েছিল। আমি দোকানে ছিলাম দাঁড়িয়ে, একটা খুদের ভাত খেয়েছিল চেতালি মোড়ে। হ্যাঁ, শতাব্দীতে। হ্যাঁ, গাড়িতে ছিল। না, আমি দেখিনি। আমি দেখি, সেও দেখি না। হ্যাঁ, আমার গায়ে খালি ডিম পড়েছে। ঘটনায় সাময়িক উত্তেজনা তৈরি হলেও বড় ধরনের কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়নি। ঘটনার পর পুলিশ বিষয়টি খতিয়ে দেখা শুরু করেছে। কারা এই ঘটনায় জড়িত, কী উদ্দেশ্যে ডিম ছোড়া হয়েছে তা জানতে আশপাশের সিসিটিভি ফুটেজে অন্যান্য তথ্য সংগ্রহ করা হচ্ছে। এদিকে বৈঠক শেষে শতাব্দী রায় বলেন, জেলার উন্নয়নমূলক বিভিন্ন বিষয় নিয়ে বৈঠক হয়েছে। যা এলাকার কথা যেগুলো হয়েছে, যেমন অনেকগুলো নতুন করে বাড়ি যেগুলো স্যাংশন হবে, স্যাংশন হচ্ছে, এবং টয়লেট অনেকেই মানে অ্যাপ্লাই করেনি। যারা রাস্তায় গেলে আমরা বলতো যে বাড়ি পাইনি পাইনি, তাদেরকে তোমাদের থ্রু দিয়ে অনুরোধ যে অ্যাপ্লাই করো, কারণ এবারে অনেক বাড়ি এবং সব টয়লেট দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। বাকি যা পিএমজেসে যা যেরকম হয় সেরকম। বিধায়ক শুধু আপনি এলেন, আরেক সাংসদ এলেন না, বিধায়করা আর এক সাংসদ মিটিংয়ে আছে দিল্লিতে, আমি জানি ওরা রিপ্রেজেন্টেটিভ এসছে। বাকিরা কেন আসেনি? আমি ওদের ফ্যামিলি মেম্বার নয়, আমি পিসিও ওদের পিএসও নই, না আমি ওদেরকে সেক্রেটারি, তো সেটা ওদেরকে জিজ্ঞেস করতে পারি। জানি না, দিকে ব্যস্ত থাকতে পারে, আমি ঠিক জানি না। গতবারে জল নিয়ে সবচেয়ে বেশি আপত্তির কারণ ছিল টাকা পয়সা আসছিল না, জলের সমস্যাটা। এবারে কি যেহেতু কেন্দ্রের সরকারি একই, সেইটা নিয়ে আপনাদের কি আলোচনা হয়েছে? না, এবার যেটা অনেকগুলো আছে, অনেক স্কিমই আছে যেগুলো আগে টাকার জন্য আটকে ছিল, সেগুলো এখন আসছে বা আসবে। তো তাই জন্য অনেক বেশি যেগুলো সেন্ট্রালের ব্যাপার আছে সেগুলো আমি বলেছি যে যদি কিছু সেন্ট্রালের থাকে আশা থাকে সেগুলো আমাকে দিলে আমি সেন্ট্রালে বলতে পারবো। আর যেগুলো স্টেট আছে সেগুলো আমিও সিএমের কাছে পাঠিয়েছি যে কিছু ব্রিজ, কিছু হেলথের অবস্থা, মানে কিছু কিছু হসপিটাল যেগুলো আছে স্টেটে সেগুলোর অবস্থা খারাপ, সেগুলোর জন্যে শান্তিনিকেতন গোয়ালপাড়া তালতর রোডে তৈরি হয়েছে অত্যাধুনিক পরিষেবা সম্পন্ন একটি ইংরেজি মাধ্যম স্কুল, কলেজ গুরুকুল শান্তিনিকেতন। স্কুলে রয়েছে স্মার্ট ক্লাসরুম, অ্যাক্টিভিটি বেসড লার্নিং, নিট ও আইআইটি জেইই প্রস্তুতি, অলিম্পিয়াডের প্রস্তুতি, ইনডোর স্টেডিয়াম এবং ট্রেন্ড ফ্যাকাল্টিজ। নার্সারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9609039000 এই নম্বরে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।